আপনারা জানেন ইতিমধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ অনলাইন প্রসেস চালু হয়ে গিয়েছে, অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত সাব ডিভিশন এ ইডাব্লিউএস এর অ্যাপ্লিকেশন অনলাইন প্রসেস চালু হয়ে গেছে। এবং ইডাব্লিউএস এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমি অলরেডি আগেই ভিডিও দিয়েছি, এবং কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ বিস্তারিত আমি ইডাব্লিউএস সম্পর্কে কয়েকটি ভিডিও দিয়েছি। চাইলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। ইডাব্লিউএস সম্পর্কিত সমস্ত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো, আপনারা ধরুন ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করেছেন, আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হয়ে গেছে এবং অ্যাকনোলেজমেন্ট কপিও প্রিন্ট আউট হয়ে গেছে। এরপরে ধরুন আপনাদের মনে হচ্ছে কোনো একটা অপশান বা কোথাও আপনারা ভুল করেছেন, সেটা কিভাবে কারেকশন করবেন, অর্থাৎ আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটে আবেদন করার সময় যদি কোনো ভুল করে থাকেন সেটা পুনরায় আপনারা কিভাবে এডিট করবেন বা কারেকশন করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের এডিট বা কারেকশন কিভাবে করবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। তো আপনাদের যদি ইডাব্লিউএস এর অনলাইন অ্যাপ্লিকেশন করার পরও যদি কিছু ভুল হয়ে থাকে এবং অ্যাপ্লিকেশনটি আপনারা এডিট কিভাবে করবেন সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই লিঙ্কটি ওপেন করবেন। লিঙ্ক ওপেন করার পর এখানে দেখুন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে ইডাব্লিউএস অপশানে যাবেন। ইডাব্লিউএস অপশানে যাওয়ার পর দেখুন প্রথমে অপশান আছে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, অর্থাৎ এখানে আপনারা এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনাকে যে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিবে, সেটার মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি এডিট করবেন। সেই জন্য দ্বিতীয় যে অপশানটা আছে দেখুন এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর পাশে ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে ডিটেলসটা শো করে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে, অ্যাপ্লিকেশন নাম শো করবে, ফাদার্স নেম, ডেট অফ অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাই ফর, অর্থাৎ কোন কার্ড থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা এখানে শো করে যাবে। এরপরে লাস্টের অপশান আছে দেখুন এডিট। এখান থেকে দেখুন আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কয়েকটা স্টেপে অ্যাপ্লাই করেছিলেন। পার্সোনাল ইনফরমেশন ছিল, অ্যাড্রেস ছিল, রেফার ডিটেলস ছিল, ইনকাম ডিটেলস, এগ্রিকালচার ল্যান্ডের ডিটেলস, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট, এই ধরনের স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল। এখানে দেখুন আপনার যেই স্টেপে ভুল হয়ে আছে বা যেই স্টেপটা আপনি কারেকশন করতে চাইছেন সেই স্টেপটা আপনাকে ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফরমেশন যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে কয়েকটা অপশান আপনার এখানে এডিট করা যাবে না। এখানে আপনি কাস্ট এডিট করতে পারবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার এখানে এডিট করতে পারবেন এবং ফটো আপলোড করতে পারবেন। এখানে দেখুন দিয়ে আছে নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ, এটা আপনারা এডিট করতে পারবেন না। তো এই অপশানগুলো বাদে আপনি এডিট করতে পারবেন। এরপরে দেখুন দ্বিতীয় আছে অ্যাড্রেসের ভুল থাকলে অ্যাড্রেসে ক্লিক করে আপনি এডিট করবেন। এরপর রেফার ডিটেলস, অর্থাৎ আপনার যে দুজন রেফার দিয়েছিলেন সেই রেফারে যদি ভুল থেকে থাকে তাহলে এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন, এডিট করে নিতে পারবেন এবং রিলিজন, ধর্ম, জেন্ডারটাও এডিট করে নিতে পারবেন। এরপরে দেখুন যে ইনকাম অ্যাসেট, ইনকামের যদি ভুল থাকে এখানে ক্লিক করে এডিট করবেন। এগ্রিকালচার ল্যান্ডের বিষয়ে ভুল থাকলে ক্লিক করবেন। এইভাবে আপনারা যেটা যদি ভুল আছে বা যেটা এডিট করতে চাইছেন সেই অপশানটায় ক্লিক করে আপনি এডিট করবেন। তো এইভাবে আপনারা এডিট করে নেবেন। তো এরপরে বলে রাখি, আপনার যদি নামের ভুল থেকে থাকে বা বাবার নামের ভুল বা ডেট অফ বার্থের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে যেহেতু আপনাদের ওই পুরোনো অ্যাপ্লিকেশনটা এডিট করার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনাদেরকে নিউ অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে বলে রাখি, নিউ অ্যাপ্লিকেশন করার সময় নাম, বাবার নাম ও ডেট অফ বার্থ সেম হয়ে থাকলে অলরেডি এক্সিস্ট বা অলরেডি এই পুরনো অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করে যায়, সেক্ষেত্রে অনেকের সমস্যাই হয় যে নাম বা বাবার নাম বা ডেট অফ বার্থ কারেকশন করা যায় না, যেহেতু পুরনো নাম্বারটা শো করে যায়। সেক্ষেত্রে আপনাদের একটা সলিউশন বলে রাখি, আপনারা যদি এই ধরনের নাম বা বাবার নাম, জন্ম তারিখে ভুল করে থাকেন সেক্ষেত্রে পুনরায় যখন অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন করার সময় আপনি আপনার নাম এবং টাইটেলের মাঝে একটা স্পেস দিয়ে দেবেন অতিরিক্ত, তাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ পুরনো অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে না। এইভাবে আপনারা ফ্রেশভাবে তখন অ্যাপ্লিকেশন করে দেবেন। তো আপনার যদি কারেকশন করার অপশন যেগুলো আছে সেগুলোর মধ্যে কারেকশন হলে এগুলো আপনারা এডিট করে দেবেন। তো এইভাবে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট
অ্যাপ্লিকেশন খুব সহজেই এডিট বা কারেকশন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল। সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।